সয়েল মেকানিক্সে আজকে আমরা রক সাইকেল থেকে শুরু করব। রক সাইকেলে জাস্ট হালকা একটু দেখি নেই। এই রক সাইকেলটা আমরা আগের সেমিস্টারে পড়ে আসছি, আগের পড়াশোনা, এখন জাস্ট একটু রিভিউ দিলাম। রক সাইকেলের শুরুটা করব হচ্ছে মেগমা থেকে। মেগমা আমার যখন এক্সপ্লোর হয় আর্থ সারফেসে, তখন সেখান থেকে ইগনিয়াস রকটা তৈরি হয়। তার মধ্যে কিছু প্রসেস আছে, 3 ধরনের টেম্পারেচারের উপর ভিত্তি করে আমার ইগনিয়াস রক থাকে। আমরা ধরে নিলাম ম্যাগনা থেকে ইগনিয়াস রকটা আসে। এই ইগনিয়াস রক থেকে 2 ধরনের এখানে ঘটনা করতে পারে। একটা হচ্ছে মেটামরফিজম হয়ে মেটামরফিক রকে হয়ে যাওয়া, অথবা ট্রান্সপোর্টেশন, ইরোশন এবং ওয়েদারিংয়ের মাধ্যমে সেডিমেন্টে চলে যাওয়া। তাহলে 2টা প্রসেস আছে, তার মধ্যে আমরা সেডিমেন্টে গেলাম। সেডিমেন্ট থেকে 2 ধরনের প্রসেস হতে পারে। একটা হচ্ছে সেডিমেন্ট থেকে আবার এই ট্রান্সপোর্টেশন, ইরেশন, ওয়েদারিং হয়ে আবার সেডিমেন্টে গেছে। তার মানে সেডিমেন্ট থেকে সে সামনের দিকে আগাইতে নাও পারে, আবার পারে। যদি আগাইতে পারে তবে সেটা হয়ে যাবে কম্প্যাকশন, সিমেন্টেশন এবং ক্রিস্টালাইজেশনের মাধ্যমে সে সেডিমেন্টারি রকে চলে আসবে। সেডিমেন্টারি রকে গিয়ে 2 ধরনের প্রসেস, সে আবার ট্রান্সপোর্টেশন, ওয়েদারিং এবং ইরেশনের মাধ্যমে সেডিমেন্ট হয়ে যেতে পারে, আবার মেটামরফিজমের মাধ্যমে মেটামরফিক রক হতে পারে। মেটামরফিক রকও সেম, আবার ট্রান্সপোর্টেশন, ইরেশন এবং ওয়েদারিং মাধ্যমে সেডিমেন্ট হতে পারে, অথবা মেল্টিংয়ে হয়ে চলে গেলে ম্যাগমা হয়ে যেতে পারে। তাহলে এটা গেল আমার রক সাইকেল। এবার আসি পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভটায় প্রত্যেকটা কার্ভ আমার কোনো একটা ইউনিটে বা অ্যামাউন্টে আমার কি পরিমাণ গ্রেডিংটা আছে, ভালো গ্রেডিং কেমন আছে, মানে ছোট বড় মিক্স একটা ভালো রেশিও কীরকম আছে সেটা ডিপেন্ড, সেটা আমাকে শো করবে। ফার্স্টে যদি এই গ্রাফটা দেখি, আমরা এই গ্রাফে দেখতেছি ম্যাক্সিমাম হচ্ছে সেম সাইজের, সেম অ্যামাউন্ট। আমি যদি এই পাশে সাইজ দিই, এই পাশে অ্যামাউন্ট দিই, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টেরই আমার যেই পার্টিকেলগুলো সেগুলো হচ্ছে সেম সাইজে হয়ে গেল। তাহলে সেম সাইজের হয়ে সমস্যা কি, তার মধ্যে ভয়েড বেশি চলে আসে। ছোট বড় মিক্স করলে হয় কি, বড় 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 এই সবগুলো বড় যদি হয়ে যায়, একসাথে হয়ে যায়, তাহলে মাঝখানে ভয়েড চলে আসে। এই ভয়েডটা ফিল আপ করে মাঝের সাইজে কোনো একটা পার্টিকেল, মাঝের সাইজে ভয়েড ফিল আপ করবে কোনো একটা ছোটো। তাহলে এই ছোটো বড় মিক্স করে থাকলে হয় কি, একটা ভালো একটা কম্প্যাকশন তৈরি হয়, এখানে কোনো ধরনের ভয়েড থাকে না। তাহলে এই লাইনটা হচ্ছে আমার পোরলি গ্রেডেড একটা পার্টিকেল ডিস্ট্রিবিউশন হলো। এবং এই যে কার্ভ, এই কার্ভটা হচ্ছে গ্যাপ গ্রেডিং। তার মানে এখানে গ্রেডিংটা হয়েছে মোটামুটি, কিন্তু কিছু গ্যাপ থেকে যায়, মাঝখানে কিছু ভয়েড থেকে যায়। এবার এটা যদি আমি দেখি, এই কার্ভটা হচ্ছে ওয়েল গ্রেডেড। তার মানে এখানে সকল ধরনের গ্রেড ভালো করে মিক্সিং আছে, যার ফলে এখানে যে ভয়েডটা সেটা মোটামুটি কম। পার্টিকেল সাইজ ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম এটাকে ফলো করি, যেখানে গ্রাভেল, স্যান্ড, সিল্ট এবং ক্লে, এই 4টা জিনিসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্রাভেল এবং সবচেয়ে ছোট হচ্ছে ক্লে। আমরা 0.002 মিলিমিটারের চেয়ে যদি ছোট হয় সেটাকে আমরা ক্লে পার্টিকেল ধরি। তার উপরের যদি চলে আসি তাহলে 0.05 পর্যন্ত শিল্ড ধরি। 0.75 থেকে 0.075 থেকে যদি 4.75 আসে তাহলে সেটাকে আমরা স্যান্ড ধরি। 4.75 থেকে যদি 76.2তে চলে যায় সেটাকে আমরা গ্রাভেল ধরি। তাহলে এই যে 0.02, 2, এরপর 4.75, এই সকল সাইজকে আমরা একটা সিপ নাম্বার দিয়ে ডিসকাস করে থাকি। তাহলে নাম্বার 4 সিপের ডায়ামিটার হচ্ছে 4.75 মিলিমিটার, নাম্বার 10 সিপের ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার, নাম্বার 200 সিপের ডায়ামিটার হচ্ছে 0.075 মিলিমিটার। এটা গেল আমাদের সাইজ অফ পার্টিকেল অ্যানালাইসিস ডিস্ট্রিবিউশন গ্রাফ। যাই হোক, এবার হচ্ছে ক্লে মিনারেলস আমরা কাজ করব। ক্লে মিনারেলস হচ্ছে যে সকল, কোনো একটা আমি মাটির কায় বলি, সেখানে যদি আমি কোনো ধরনের প্লাস্টিক প্রপার্টি পাই, তার মানে সেই ক্লেটাকে আমি যদি প্লাস্টিকে রূপান্তর করতে পারি, বা প্লাস্টিক বলতে যখন যে ধরনের শেপ প্রয়োজন ওই ধরনের শেপ দিতে হবে, তাকে আমরা বলবো ক্লে মিনারেলস।
ক্লে মিনারেলসের মধ্যে কিছু পার্টিকুলার এই মিনারেলস আছে যেগুলোর কারণে আসলে এই প্লাস্টিসিটিটা হয়। এখানে ক্লে মিনারেলস হচ্ছে কমপ্লেক্স অ্যালুমিনিয়াম সিলিকেটের একটা কম্পোজিট স্ট্রাকচার। এখানে দুই ধরনের বেস থাকে, একটা হচ্ছে সিলিকা টেট্রাহেড্রন, একটা হচ্ছে অ্যালুমিনা অক্টাহেড্রন। সিলিকা টেট্রাহেড্রনে 4 অক্সিজেন অ্যাটমস সারাউন্ডিং এ সিলিকা অ্যাটম, তার মানে 4টা অক্সিজেন অ্যাটম, 4টা অক্সিজেন অ্যাটম অবস্থান করতেছে একটা সিলিকনের উপরে, একটা সিলিকনের উপরে। তার মানে সিলিকা টেট্রাহেড্রন হচ্ছে সিলিকনের চারপাশে 4টা অক্সিজেন অবস্থান করা। এটাকে আমরা শর্টকাটে বলতে পারি সিলিকা শিট। এরপরে অ্যালুমিনা অক্টাহেড্রন। অ্যালুমিনা অক্টাহেড্রনের ক্ষেত্রে 6 হাইড্রোক্সিল আয়ন, 6টা হাইড্রোক্সিল আয়ন এটা অবস্থান করতেছে একটা অ্যালুমিনিয়াম অ্যাটমের চারপাশে। একটা অ্যালুমিনিয়ামের চারপাশে 6টা আমার হাইড্রোক্সিল অবস্থান করতেছে, যেটাকে বলা হয় অ্যালুমিনা অক্টাহেড্রাল। এটাকে শর্টকাট নেম দেওয়া হয়েছে অক্টাহেড্রাল শিট, অলসো কল্ড গিবসাইট শিট। তাহলে এই যে সিলিকা শিট এবং গিবসাইট শিট, এদের বিভিন্ন ধরনের অবস্থানের উপর ডিপেন্ড করে আমার 3 ধরনের ক্লে পাওয়া যায়। ফার্স্টে যদি আসি কাওলিনাইট, এটা এক ধরনের ক্লে। এই ক্লেটা ফর্ম করবে গিবসাইট এবং সিলিকা শিটের একটা লেয়ার, যে লেয়ারের বেস টু বেস, এরকম লেয়ার অনেকগুলো লেয়ার থাকবে, যে লেয়ারের বেস টু বেসের ডিস্টেন্স হবে 7.2 অ্যাংস্ট্রম। গিবসাইট এবং সিলিকা শিটের যেই লেয়ারগুলো তৈরি হবে, এই লেয়ারটা অনেকগুলো লেয়ার থাকবে, সেই লেয়ারের মধ্যে বেস টু বেসের ডিস্টেন্স হবে 7.2 অ্যাংস্ট্রম। তাহলে সেটাকে আমরা বলবো কাওলিনাইট। এরপরে যে দুটা ক্লে আছে সেটা হচ্ছে একটা সিলিকা শিট। সিলিকা শিট হবে একটা লেয়ার, যে লেয়ারে গিবসাইটের দুই পাশে সিলিকা লেয়ার থাকবে, গিবসাইটের দুই পাশে সিলিকা লেয়ার, এবং এই লেয়ারটা বারবার রিপিট হবে। এই লেয়ার এবং আরেকটা লেয়ারে বেস টু বেস ডিস্টেন্স হবে 10 অ্যাংস্ট্রম, এবং এই যে এই ডিস্টেন্সের ভিতরে আমার পটাশিয়াম অবস্থান করবে। তাহলে এটাকে আমরা বলবো সিলিকা শিট। এটা হলো সিলিকা শিট। এরপর হচ্ছে মরিলনাইট, এটা এক ধরনের ক্লে। এই ক্লেটে হচ্ছে সেম, এখানকার যে লেয়ারটা তৈরি হয়েছে এখানেও সেম লেয়ার, জাস্ট এদের বেস টু বেস ডিস্টেন্সটা হবে 9.6 অ্যাংস্ট্রম, এবং তাদের মাঝখানে যে ফাঁকা স্থানটা সেখানে নাম্বার অফ হাইড্রোজেন, ওই নাম্বার অফ পানির অণু থাকবে এবং এক্সচেঞ্জেবল ক্যাটায়ন থাকবে। এখানে অনেক ধরনের এক্সচেঞ্জেবল ক্যাটায়ন থাকবে এবং অ্যানসংখ্যক পানির অণু থাকবে। এটাকে আমরা বলবো মরিলনাইট। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে রেশিও হবে আমাকে যেই গিভেন ম্যাটেরিয়ালটা দেওয়া হবে সেই ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট এবং সেম ইউনিট ওয়েটের পানি, ওই ইয়াতে কী পরিমাণ ইউনিট ওয়েট পানি আছে সেটা। তার মানে আমার কাছে যে ম্যাটেরিয়াল আসবে সেই ম্যাটেরিয়ালের যে ভলিউম, ওই ভলিউমে 4 ডিগ্রিতে কী পরিমাণ পানি আসে সেই ওয়েট দ্বারা ভাগ করা। তার মানে আমার কাছে একটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা ভলিউম ভি এবং এটা ওয়েট 10 কেজি। তাহলে এই সেম ভলিউমে 4 ডিগ্রি পানিতে কী পরিমাণ ওয়েট আসে সেটা আমার দেখব, এবং এই রেশিওটা মূলত পানির তুলনায় কোনোটা বস্তু কতটুকু ভারী বা কতটুকু হালকা সেটা বোঝায়। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি is defined as the ratio of unit weight of given material unit weight to the unit weight of water। তার মানে এখানে যেহেতু ইউনিট ওয়েট বলে দিছে, তার মানে এখানে হবে কি m/v/m/v। এটা হচ্ছে আমার গিভেন মেটেরিয়ালের জন্য, আর এটা হচ্ছে আমার
ওয়াটারের জন্য। সয়েল মেকানিক্সে আজকে আমাদেরটুকু, বাকিটুকু আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।